হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও, কেননা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি গ্রামার প্লাস পেডাগোগির টপ 50 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আজকের প্র্যাকটিস সেট 18 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সে ক্লাসগুলো করে না থাকলে অবশ্যই করে নিও। ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে তোমরা কিন্তু প্রাইমারি টেটের বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, এবং তোমাদের মক টেস্টগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নেওয়া হয়ে থাকে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, কবিতার পাঠকে কি ধরনের পাঠ বলা যেতে পারে? পেডাগোগি থেকে প্রশ্ন। রসবোধকমূলক পাঠ, জ্ঞানমূলক পাঠ, দক্ষতামূলক পাঠ, নাকি কোনোটি নয়? তো কবিতার পাঠকে কি ধরনের পাঠ বলা যেতে পারে? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, রসবোধকমূলক পাঠ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি কি হবে? পুস্তকের বহিরঙ্গ অবয়ব, পরিষ্কার ছাপা ও মুদ্রণ, নাকি পুস্তকের মান, নাকি পুস্তকের দাম? তো একটি পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য কোনটি প্রয়োজন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, পুস্তকের মান হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, পঠন হলো এক প্রকারের গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা, নাকি এ ও সি দুটি সঠিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশনই হবে। এ এবং সি এ দুটোই সঠিক হচ্ছে। গ্রহণমূলক দক্ষতা এবং সৃজনমূলক দক্ষতা হচ্ছে পঠন। নেক্সট প্রশ্ন হচ্ছে, অবাঙালি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অভাব অর্থে, না বা মন্দ অর্থে, নেই অর্থে, নাকি ক্ষুদ্র অর্থে? অবাঙালি শব্দটি ব্যবহৃত হয় না বা মন্দ অর্থে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, না বা মন্দ অর্থে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্য শব্দটির লিঙ্গ পরিবর্তন হলো সূরি, সূর্যা, সূরিয়া, নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, সূরি হচ্ছে সূর্য শব্দটির লিঙ্গ পরিবর্তন। নেক্সট হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া এর সার্থক উদাহরণ হচ্ছে কম্পিউটার, রেডিও, ভিসিডি, সিডি রোম। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কম্পিউটার হয়ে যাবে সঠিক, এ নম্বর অপশন। কম্পিউটার ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ার সার্থক উদাহরণ হচ্ছে কম্পিউটার। নেক্সট হচ্ছে, খণ্ডধ্বনি কে বলা হয়ে থাকে পদ, বর্ণ, বিভাজ্য ধ্বনি, নাকি অবিভাজ্য ধ্বনি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, বিভাজ্য ধ্বনি হয়ে যাবে সঠিক অ্যান্সার। খণ্ডধ্বনি বলা হয়ে থাকে বিভাজ্য ধ্বনি। নেক্সট হচ্ছে, শিশুর ভাষা শেখার পর্যায় কত রকমের? 3, 5, 8, নাকি 10? তো সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 10 রকম হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জল শব্দের পদ পরিবর্তন করলে হয় জলো, জল, জলেজাত, নাকি জন্য? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, জল হয়ে যাবে সঠিক অ্যান্সার। জল শব্দের পদ পরিবর্তন জল। নেক্সট প্রশ্ন, লিখুন কি ধরনের এটি ক্রিয়া? যান্ত্রিক ক্রিয়া, মানসিক ক্রিয়া, দৈহিক ক্রিয়া, নাকি তিনটির সমন্বিত ক্রিয়া? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, তিনটির সমন্বিত ক্রিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্গীয় স্পর্শ ব্যঞ্জনের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ, মহাপ্রাণ, তাড়িত, নাকি কোনোটি নয়? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে দিও। তো 11 নম্বর প্রশ্ন, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, অল্প প্রাণ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, অজ এই সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? এর সন্ধি বিচ্ছেদ হবে এ নম্বর অপশন সঠিক হবে, অফ যুক্ত বর্গীয় জ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, নিচের কোনটি নিত্য পুরুষলিঙ্গ শব্দ?
সম্রাট, ভান্ডার, যামিনী না বি পত্নীক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, বি পত্নীক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ব্যাখ্যা সহ বাক্যাংশের আগে পরে কোন চিহ্ন বসে? ড্যাশ, কলন, হাইফেন নাকি বন্ধনী? তো ব্যাখ্যা সহ বাক্যাংশের আগে ও পরে কোন চিহ্ন বসে অবশ্যই এটা কমেন্টে জানাও। তোমাদের এইচডব্লিউ থাকলো অবশ্যই কমেন্টে জানাও এর সঠিক অ্যান্সার কোনটি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, এটি কোন শ্রেণীর ক্রিয়া? পুরুষলিঙ্গ, দ্বিকর্মক, অকর্মক নাকি কোনোটি নয়? তো মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, এক্ষেত্রে সঠিক ক্রিয়া হবে বি নম্বর অপশন, দ্বিকর্মক ক্রিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে জল শব্দের বহু বচনের রূপ হলো কোনটি? জলরাশি, জলপুঞ্জ, জলমালা নাকি জলমণ্ডল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, জলরাশি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে অম্বু শব্দটির সমার্থক শব্দ কোনটি? এক্ষেত্রেও সঠিক অ্যান্সার হবে জল, অর্থাৎ সি নম্বর অপশন সঠিক হবে, অম্বু হচ্ছে জলের সমার্থক শব্দ। নেক্সট হলো বক্তার সামনে ব্যক্তি অনুপস্থিত থাকলে তখন হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ নাকি খ এবং গ উভয়? তো বক্তার সামনে যদি ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে প্রথম পুরুষ হয়ে থাকে, অর্থাৎ সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, প্রথম পুরুষ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হয়, এই হ্যাঁ বাচক বাক্যটিকে নগর্থক করলে কি দাঁড়াবে? বর্ষাকালে গরম হয় না, বর্ষাকালে বৃষ্টি হয় না এমন নয়, বর্ষাকালে এত বৃষ্টি হয় যে থামেই না, নাকি কোনোটি নয়? তো অপশন দেখে বোঝা যাচ্ছে এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, বর্ষাকালে বৃষ্টি হয় না এমন নয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ঋতু শব্দটির পদান্তর হলো ঋজুদা, সরলতা, আর্তব, আর্জবিত। তো ঋতু শব্দটির পদান্তর হচ্ছে বি নম্বর সি নম্বর অপশন সঠিক হবে, আর্তব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো কোনটি? তো আজকে আমরা মোট 50টি প্রশ্ন আলোচনা করব। এই 50টির মধ্যে কত স্কোর হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাও, এবং কোন টপিকে তোমাদের উইক রয়েছে অবশ্যই কমেন্ট করো, সেই টপিক অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো 21 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, উপ হাইফেন রুট সিরিজ যোগ অ। নেক্সট হচ্ছে যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয় তা হলো শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং কথন, পঠন এবং কথন, পঠন এবং লিখন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, শ্রবণ এবং পঠন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ব্যাকরণের নিয়ম শিখন শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে, শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে করে না, নাকি শিক্ষার্থীর আগ্রহের উপর নির্ভর করে, শিক্ষকের শিখন কৌশলের উপর নির্ভর করে? তো ব্যাকরণের নিয়ম শিখন এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, শিক্ষার্থীর বয়সের উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে রেগুলেটরি ভাষা বৃত্তির ক্ষেত্রে শিশু খাদ্য চায়, জ্ঞান অর্জন করতে চায়, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায় নাকি অন্যের কথা শুনতে চায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়। নেক্সট হচ্ছে অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে বোঝায় অভিক্ষার দ্বারা পরিমাপের স্থায়িত্ব, অভিক্ষার পরিমাপে ভবিষ্যৎবাণীর সামর্থ্য, অভিক্ষার অন্তর্ভুক্ত পদগুলির বৈচিত্র্য নাকি উপরের সবগুলি সঠিক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, উপরের সবগুলি সঠিক। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখছি অনেকেই কিন্তু কিছুটা দেখে পালিয়ে যাচ্ছ, ঠিক আছে, এখানে অনেক কিছু শিখতে পারবে। এই প্র্যাকটিস সেট তোমরা করলে তোমাদের কিন্তু টেট এক্সামে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। তো যত প্র্যাকটিস সেট করবে অত তোমাদের এক্সাম ভালো হওয়ার চান্স থাকবে। তো অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো প্রতিদিন করার চেষ্টা করো। 7 PM প্রতিদিন তোমরা এই প্র্যাকটিস সেট ক্লাসগুলো পেয়ে যাবে এমআইআর একাডেমি চ্যানেলে। তো 26 নম্বর প্রশ্ন হচ্ছে বিষয়মুখী কৌশলটি হলো সাক্ষাৎকার, বুদ্ধির অভিক্ষা, সম্পাদনী অভিক্ষা, ইঙ্ক ব্লট অভিক্ষা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, সাক্ষাৎকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে বোঝায় শিক্ষার্থীর দৈহিক বিকাশ, মানসিক বিকাস, উপযুক্ত সবগুলোরই বিকাশ নাকি সামাজিক বিকাশ?
এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, উপযুক্ত সবগুলোরই বিকাশ হয়ে যাবে, সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে সিসিই শব্দটি পুরো অর্থ কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রেহেনসিভ এভ্যালুয়েশন, ক্লাস্টার অ্যান্ড কম্প্রেহেনসিভ এভ্যালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড ক্লাস্টার এভ্যালুয়েশন, ক্লাস্টার অ্যান্ড কম্প্রেহেন্ড এভ্যালুয়েশন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রেহেনসিভ এভ্যালুয়েশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কোচিং হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ, আচরণ সংক্রান্ত শিক্ষণ, সমাজবিদ্যা সংক্রান্ত শিক্ষণ, উপরে কোনোটি নয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, উপরে কোনোটি নয়, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পুস্তক কি? মানব জাতির চিন্তাধারার বিবরণ, বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, নাকি কোনো কোনো জাতির চিন্তাধারার বিবরণ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, মানব জাতির চিন্তাধারার বিবরণ হচ্ছে পুস্তক। নেক্সট প্রশ্ন, লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে, শব্দ তত্ত্বে, বাক্যতত্ত্ব না অর্থতত্ত্বে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, শব্দ তত্ত্বে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে নিচের কোনটি বাংলা উপসর্গের উদাহরণ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, নি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অনুনাসিক স্বরধ্বনি হলো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, হর্ষও হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দিবেন, সবসময় অস্পষ্ট নির্দেশ দিবেন, নাকি কেবল লিখিত নির্দেশ দিবেন? তো 34 এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দিবেন, সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনারা বসিয়া খাবেন, বসিয়া খাবেন কোন ধরনের? এটি ভুল। শব্দ সংক্রান্ত, বাক্য সংক্রান্ত, ভাষারীতি সংক্রান্ত, নাকি ব্যাকরণগত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, ভাষারীতি সংক্রান্ত ভুল হচ্ছে এটি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিখনের মাধ্যমে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে, অন্য একজনের মাথায় প্রবেশ করে, অন্যের সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, নাকি এগুলির কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, অন্য একজনের মাথায় প্রবেশ করে। নেক্সট হচ্ছে, নিচের কোনটি দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি? এই চারটি অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে বি নম্বর অপশন, ল হচ্ছে সঠিক অ্যান্সার, দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, যদি ক্লাসগুলো ভালো লাগে একটা কমেন্ট করে দিও। আর এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, প্রাইমারি টেটের বিভিন্ন আপডেট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং তার সঙ্গে তোমাদের যে মক টেস্ট নেওয়া হয় সে মক টেস্টের কোশ্চেন কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রৌঢ় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্রৌঢ় যুক্ত উর হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ। নেক্সট হচ্ছে, ভ্রমণ শব্দটি হলো বস্তুবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, নাকি ক্রিয়াবাচক বিশেষ্য? এটি হচ্ছে একটি ক্রিয়াবাচক বিশেষ্য, অর্থাৎ সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, ক্রিয়াবাচক বিশেষ্য। নেক্সট হলো, এ জমি লইব কিনে, এটি নিত্য বর্তমান, নিত্য ভবিষ্যৎ, নিত্য অতীত, নাকি ঘটমান ভবিষ্যৎ? এটি হচ্ছে নিত্য ভবিষ্যৎ, অর্থাৎ সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। আজকে আমরা মোট 50টি প্রশ্ন আলোচনা করব। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। 7 PM এই ক্লাসগুলো পেয়ে যাবে এমআইআর একাডেমি চ্যানেলে। 41 নম্বর হচ্ছে, ভাষার শিখন হলো? এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। নেক্সট হচ্ছে, ভাষা শিখন ও ভাষা আয়ত্তীকরণ একে অপরের পরিপূরক, বিকল্প, বিপরীতার্থক, নাকি সমান?
তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, পরিপূরক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কুকু শব্দ শিশু কোন সময় করে? তো কুকু শব্দ শেখে 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ সি নম্বর সঠিক অ্যান্সার, 6 সপ্তাহ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে মাতৃভাষা পঠন পাঠনের একটি ভূমিকা হলো প্রকাশধর্মিতা, চলমানতা, গতিশীলতা, স্থিরতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, প্রকাশধর্মিতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে মূর্ধন্য ষ এর সঠিক উচ্চারণ কি? এর সঠিক উচ্চারণ সি নম্বর অপশন, মূর্ধন্য ষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ইংরেজি মাল্টিপল সেন্টেন্স এর আদলে বাংলায় গড়ে উঠেছে খণ্ড বাক্য, সরল বাক্য, জটিল বাক্য নাকি মিশ্র বাক্য? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, মিশ্র বাক্য হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কমল শব্দটির শেষে কোনো বহুবচন বোধক শব্দটি বসবে, নিয়ে, নিকট, দাম নাকি রাজি? তো কমল শব্দটিকে বহুবচন করলে কোন শব্দটি যুক্ত হবে? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, নিকট। নিকট শব্দটি যুক্ত হবে। নেক্সট হলো কান্নার সমার্থক শব্দ কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, ক্রন্দন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, আলালের ঘরের দুলাল, সঠিক অ্যান্সার। আজকের শেষ প্রশ্ন, মৎস্য থেকে মাছ এই ধ্বনি পরিবর্তনের কোন রীতি ব্যবহৃত হয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, সমীভবন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা সম্পূর্ণ ফ্রি অফ ক্লাস তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হয়, যা তোমাদের প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।